নমস্কার সবাইকে। আমি পৌলমী। অলৌকিক ঘটনা ফ্যামিলি মেম্বারদের আমি জানাই নমস্কার। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের এপিসোডটা আমাদের 2 নম্বর এপিসোড। আমাদেরকে পাঠিয়েছে কোন্নগর থেকে সৌরভ বলে একজন। তো চলো স্টার্ট করা যাক। আর কণ্ঠে আমাদের আছে স্নেহা বিশ্বাস। আজকের যে গল্পটা বলতে চলেছি সেইটা কোন্নগরের একজন সৌরভ বলে আজকে গল্পটা তিনি ওখান থেকে লিখে পাঠিয়েছেন। চলো শুরু করা যাক। এটা কোনো গল্প নয়, এটা কিন্তু সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার দুটো বন্ধুর মধ্যে হয়েছে। তুমি যদি চাও আমি বলতে পারি। তাহলে শোনো গল্পটা কি। দেখো, আমরা 3 বন্ধু দুপুরবেলা বসে প্ল্যান করি আমরা রাত্রির বেলায় একটা আম চুরি করতে যাব। তারপর আমরা আড্ডা মেরে বাড়ি গেলাম। তারপর আমি বললাম সবাইকে, আরে রাত্রিরে একটার দিকে কিন্তু আমরা ফোন করব। তারপর রাত্রির 1টার সময় আমি সবাইকে ফোন করলাম। আমার প্রথম বন্ধুকে ফোন করলাম, ওর নাম হচ্ছে দিবা। আমি বললাম, দেবা কোথায় যাচ্ছিস, তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে আয়। ও বলছে, আমি চলে এসেছি তোরা ফোন করার আগে। তারপর দেবা বলল, তুই রাহুলকে ফোন কর। আমি রাহুলকে ফোন করলাম। আমি বললাম, ভাই কোথায় আছিস, তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে আয়। রাহুল বলল, আসছি ভাই দাঁড়া। তারপর আমি আর রাহুল পুকুর পাড়ে যাই। ওখানে দেবা বসেছিল। তখন দেবা বলল, চল ওই সুইসাইড বাড়ির সামনে যাই। ওই বাড়িটা কিন্তু অনেক আম হয়েছে। বাড়িও কিন্তু ফাঁকা। রাহুল বলল, ভাই ওখানে শুনেছি নাকি অনেক ভূত থাকে, রাত্রিবেলা যাওয়া ঠিক হবে? তখন আমি বললাম, তাহলে বাড়া চুরি করতে বেরিয়েছিস কিসের জন্য? তারপর আমরা বলতে গেলে সবাই গেলাম। আমরা তারপর সুইসাইড বাড়ির সামনে পৌঁছে গেছি। রাহুল গাছে উঠলো, দেবা বাথরুম করছে, আর আমি দাঁড়িয়ে আছি। আমার হেব্বি ভয় লাগছে, কেন রাস্তাটা প্রচুর ফাঁকা। আর দেবার বাথরুম করছে, দেবাও হঠাৎ ভয় পেয়ে গেল, কেন চোখের সামনে দিয়ে মনে হয় কেউ চলে গেল। তারপর রাহুল গাছে উঠে আমগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাদের দিকে ফেলছে। আর বলতে গেলে সুইসাইড বাড়ির ভেতর থেকে হঠাৎ করে একটা চেল্লানোর আওয়াজ আসছে। এই আওয়াজটা কেউ শুনিনি, শুধু দেবা শুনছে। তখন দেবা বলছে, ভাই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? আমি বললাম, কই না তো। তারপর আমরা 3জন সব চিল্লানোর আওয়াজ শুনতে পেলাম। তারপর রাহুল গাছ থেকে নেমে আসলো। তারপর আমরা 3জন বাড়ির জানলার সামনে গেলাম। তারপর গিয়ে শুনলাম কেউ কাঁদছে। তারপর আমরা 3জনে শুনে ভয় পেয়ে গেলাম। আমরা আম গাছে তাকিয়ে কেউ আম গাছে বসে আছে লক্ষ্য করলাম। গাটা খুব ছমছমে করছে। ওই দেখে আমরা 3জন যেদিকে পারি সেদিকে দৌড়াই। আর আমরা যেদিকে যাই ওইদিকে সাদা কাপড়ের লোকটাও সেদিকে যায়। থমকে গেছে সব কিছু।